বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম একক বলবো আর রূপ দেখবো, তাই না? যে একটা হরফের কয়টা রূপ থাকে, একটা হরফের কোনটা একটা, কোনটা দুইটা, তিনটা করে হরফের রূপ থাকে, তাই না? তা আমরা একক জানবো। আরবি একক হচ্ছে আরবি হরফের বাংলা রূপ, অর্থাৎ যেমন আরবি হরফ বা, এটার বাংলা উচ্চারণ ব, এটা বার একক হচ্ছে ব। এই যে আরবিতে বলে বা, বাংলা কি বলা হয়? ব। তো জবর যদি আকার হয় তো বয় আকারে বা, জবর যদি জেরে যদি রস্যিকার হয় বয় শিকারে বি, জেরে যদি পেশে যদি রস্যুকার হয় বয় সুকারে বু। তো এখান থেকে পড়ো বা জবর বা, বাজের বি, বাপের বু, বা বি বু। বলো বা জবর বা, বাজের বি, বাপের বু, বা বি বু। শুধু আলিফ যদি জের জবর পেশ কিছুই না থাকে আলিফকে আলিফ বলতে হয়, কিন্তু আলিফের উপরে যখন জের জবর থাকে তখন কি বলতে হয়? হামজা। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বি বাপের বু, বা বি বু। বলো বা জবর বা, বাজের বি, বাপের বু, বা বি বু। এবার বলো তার একক কি? তো বলো কি হবে? তার একক তো, তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তা তি তু। এবার বলবা সার একক ছ, তারপর সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু। জ জবর যা, জের জি, জ পেশ জু, যা জি জু। হার একক হ, হ জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। এবার একটু অন্য নিয়ম আছে, যেমন আরবিতে 8টি বর্ণ আছে। এই 8টি বর্ণের বেলায় যদি কোনো জবর আসে, জবর আসলে এই 8টি বর্ণের বাংলা একক উচ্চারিত হবে। যেমন খ যদি জবর দিই খ আকারে খা হওয়ার কথা, কিন্তু সেখানে খ জবর খ বলতে হবে, র জবর র বলতে হবে। তাহলে আমাদের সেই 8টা বর্ণ আমরা জেনে নেই। 8টা বর্ণ হচ্ছে খ, র, ছ, দ, ত, জ, গইন আর ক। এই 8টি বর্ণমালায় শুধু জবর আসলে সংশ্লিষ্ট আরবি হরফের বাংলা একক উচ্চারিত হবে, কিন্তু জের জবর যদি থাকে পূর্বের মতো জের দ্বারা রস্যিকার এবং পের দ্বারা রস্যকার বোঝাবে। শুধু জবরের বেলায় সংশ্লিষ্ট বাংলা একক উচ্চারিত হবে। যেমন এখানে 8টা বর্ণের মধ্যে বুঝছো এই খটা আছে, তাহলে খ একক খ, তাই খ জবর কি হবে? খা হবে না। খ জবর 8টা বর্ণ আসলে জবর দিলে শুধু খ জবর খ, খজের খি, খ পেশ খু। অর্থাৎ জের এবং পেশের রস্যিকার আর রস্যকার হবে, কিন্তু জবরের বেলায় আকার হবে না। তবে এটা বলতে হবে খ জবর খ, খজের খি, খ পেশ খু। হ্যাঁ, এবার তারপরে দালের একক দ, কি হবে? দাল জবর দ, দা, দাল দি, দাল পেশ দু, কি হলো? দা দি দু। হ্যাঁ, তারপরে জাল, ঝাল বলতে হবে, কিন্তু বেরেনে থাকতে হবে এটা একটু বলো জ, তাই না? যেমন জাল জবর যা, জাল জি, জাল পেশ জু, যা জি জু। তারপরে র, র জবর র, র মানে ওই যে 8টা বর্ণের একটা, এই যে গোল দিয়ে রাখছি, দেখছো? 8টা র জবর র, ইয়েস, র জবর র, র জের জি, র পেশ রু। বলো ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝাজের ঝি, ঝা পেশ ঝু। হ্যাঁ, এবার সিন, সিন জবর সা, তারপর সিন জের সি, সিন পেশ সু, কি হলো? সা সি সু। আর প্রত্যেকটা যে 3টা রূপ আছে, রূপগুলা আমাদের দেখতে হবে, তাই না বাবা? এবার এটা হলো সিন স, এটা হলো শিন স, দেখছো? সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। এইবার এটা কি? ছ, ছদের একক এই যে ছদের একক ছ, কিন্তু আমি ব ফলা দিছি কেন?
একটু গাঢ় করে বলতে হয়, মোটা করে। যেমন এমনি সাধারণত আমরা বলি স, তাই না? এই সিনের স বলছি, কিন্তু সিনের বলতে স একটু গাঢ় করে বলতে হবে, তাই না আব্বু? এই তাই না? তাহলে কি হবে? ছজবর ছ, সজ্জের সি, সৎপেশ সু, পাবেন? এবার দ জের ব ফলা মানে একটু গাঢ় করে বলবা, মোটা করে। হ্যাঁ, তাহলে দত জবর দ, ওই যে 8টা বর্ণর, এটা ওই যে সৎ দত, এই 8টা বর্ণের দুইটাই 8টা বর্ণের মধ্যে, তাহলে ছ কি হবে? দেখো সৎ, সৎ জবর স, এখানে সা হবে না, ওই যে 8টা বর্ণের একটা, সজ্জের সি, সৎপেশ সু, দত দত ওই 8টা বর্ণের একটা, দত জবর দিলে দই হবে, বল দত জবর দ, দত জের দি, দত পেশ দু, তো তাই না আব্বা? দেখো তাতে সাধারণত, আর এই তো নিচে ব ফলা একটু গাঢ় করে মোটা করে বলতে হবে, তো তাই না? ত জবর তা, তো ওই 8টা বর্ণের একটা আকার হবে না, তো জের তি, তারপরে তপেস্তু, এটা নাকি জ, এটা কি আব্বু? জ। দেখো জিমেও জ হয়, সাধারণ জ বলি। যখন এই জ অক্ষরটা আসবে তখন এই ব ফলা যায় একটু গাঢ় করে পড়বা। হ্যাঁ, দেখি হবে জ জবর জ, জ জের জি, জ পেশ জু, বলো জু। আবার বলো জ জবর জ, জ জবর জ, জ জের জি, জ পেশ জি, না জ পেশ জু, ব্যাস হইছে। আইন, আইন ধরো অন্ত্যেষ্টেও হয়। হ্যাঁ, ও আর কি, ও অন্ত্যেষ্টেও, সরে ও, ওইরকম এক উচ্চারণ। আইন কি হবে? এগুলো গলায় চাপাইয়ে বলতে আইন, না আইন, আইন। তাহলে আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, বলো তো কি হবে? আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, এটা কি? গইন। গইনের একক কি? গ, একটু চাপাইয়ে বলতে হবে গ, ইতাকাও গ, কি হবে? গন জবর গ, ওই 8টার একটা বর্ণ দেখে এটার গা হবে না, জবর দিলে আকার হবে না, গ শুধু ওই আরবি হরফের এককটা, বাংলা এককটা উচ্চারিত হবে, তাই না? তা বলো গাইন জবর গ, গাইন জবর গ, গাইন জের গি, গাইন পেশ গু। এবার ফা, এখানে এটা হলো ফা, একটা নুক্তা বা একটা ফোঁটা হলে এটাকে ফা বলে। যখনই আমি 2টা নুক্তা দেবো তখন হয়ে যাবে কপ। তাহলে ফা মানে বাংলার একক ফ। তাই এবার বলো ফা জবর ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, হলো কপ। এই যে ব ফলা মানে একটু গলার ভিতর চাপাই বলতে হবে কপ, নাকি? কপের একক কি? ক। ওই ব ফলা মানে একটু চেপে মোটা করে বলবা, তাই না? ক, ওই যে 8টা বর্ণের একটা, কপ জবর ক, কবজের কি, কপ পেশ কু, বলো কপ। এবার পড়ো কপ জবর ক, কবজের কি, কপ পেশ কু, ক কি কু, বলো তো কপ জবর ক, কবজের কি, কপ পেশ কু, কি হবে? ক কি কু। এটা সুন্দর হয়েছে। এদের কি কাপ পেশ কু, বলো তো কপ জবর কা, কবজের কি, কপ পেশ কু, কা কি কু। লাম জবর লা, লাম জবর লা, লাম জের লি, লা পেশ লু, লা, লাম পেশ লু, লাম পেশ লু, লা লি লু। এবার মিম বলো, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মিম। এবার মিমিতে নুন বলেন, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, কেলো না নি নু, তাই না? ওয়াও, ওয়ার একক অনেকে ওয়ার একক কি? ও। তা ওয়ার একক ও, আর জবরের দ্বারা আমরা আ বুঝি, আকার। ও আর আকার আ, ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া জের ই, ওয়া পেশ উই, বলো তো ওয়া জবর ওয়া, ওয়া জের ই, ওয়া পেশ উই।
আবার বলো। ওয়া জবর ওয়া জের ই, ওয়া পেশ উই। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আবার বলো তো, হামজা জবর একটা পড়ো। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হা ই উ। তাই না? এবার ইয়াতে ইয়ার একক কি? রস্য ই। ইয়ার একক রস্য ই। এভাবে বলতে হবে, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। বলো তো, জোরে বলো, জোরে বলো। ইয়া জের ই, ইয়া পেশ ইউ। আবার বলো। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ